আজকে ফারাজকে নিয়ে ডাক্তারের কাছে যে মনে হলো এ যেন ডাক্তার দেখানো নয়, হলো চরম ধৈর্যের পরীক্ষা। দীর্ঘ সিরিয়াল পাওয়ার অপেক্ষা, বাচ্চাকে চেম্বারের সামনে বসে শান্ত রাখা, সব কিছু মিলিয়ে এক একটা মিনিট যেন এক একটা ঘন্টার মতো মনে হয়েছে। ফারাজকে দেখে ডাক্তার কি বলল, সাথে বাড়ির সুন্দর সুন্দর কিছু দৃশ্য কিন্তু দেখতে পাবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাচ্চারা যখন খায় না তখন বাবা মায়ের একটু টেনশনটা বেশিই থাকে, তেমনি ফারাজ একটুই খেতে চায় না কয়টা দিন। তো আমরা সবসময় সাধন স্যারকে দেখাই, তো উনি মেডিকেলে একটা ডায়াগনস্টিক সেন্টারে বসেন আলরাজি। তো সেখানে গিয়েছি, তো সেখানে স্যার ছিল না, স্যার ছুটিতে আছে। পরবর্তীতে আমরা চলে আসলাম জাফরুল বাড়িকে দেখাতে। উনিও কিন্তু অনেক ভালো, যদি কোনো ইমার্জেন্সি রোগী থাকে তাহলে কিন্তু স্যার খুব দ্রুত ট্রিটমেন্ট দেয়। এই যে জাফরুল বাড়ি স্যার, এটা হচ্ছে ডক্টরস পয়েন্ট কলেজ রোডে। তাছাড়া এই স্যারকে দেখানোর একটা সুবিধাও আছে, স্যারকে কিন্তু সবসময় পাওয়া যায় ডক্টরস পয়েন্টে আসলে। যাই হোক, আজকে ডাক্তার দেখাতে এসে অনেক ঘোরাঘুরি করলাম। প্রথমে গেলাম সাধন বাণীর কাছে, তারপরে গেলাম জয়শ্রীর কাছে, কাউকেই পেলাম না, অবশেষে জাফরুলকারের কাছে আসতে হলো। তো এখানে এসে দেখি অনেক রোগী, তো সিরিয়াল কেটে তারপরে এই যে ঘোরাঘুরি করতেছিলাম, অবশেষে কিন্তু ডাক্তারের দেখা পেলাম। সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত, কিন্তু যখন আমরা ডাক্তারের কাছে আসি তখন আমরা বুঝি যে কতটা কষ্ট ডাক্তারের কাছে এসে সময় দেওয়াটা। বাচ্চার তো কষ্ট হয়ই, সাথে মা যারা সাথে আসে তাদেরও কিন্তু অনেক কষ্ট হয়। তো ডাক্তার ওকে দেখে কিছু টেস্ট দিছে, প্রয়োজনীয় ব্লাড টেস্ট। তো সেগুলো করিয়ে আমরা কিন্তু এই যে রিপোর্টের জন্য অপেক্ষা করতেছি। আজকে ডাক্তারের কাছে এসে ধাপে ধাপে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে, সিরিয়াল দেওয়া থেকে শুরু করে রিপোর্ট পাওয়া পর্যন্ত, ডাক্তার দেখানো পর্যন্ত। তো এই যে বাচ্চা তো ওদিকে কান্নাকাটি করতেছিল, হাঁটতেছিলাম, এটা ওটা দেখাচ্ছিলাম, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। আমরাই তো বড়রা অনেক বিরক্ত হয়ে যাই একটা জায়গায় এসে কত সময় বসা, কিন্তু বাচ্চারা আর কী করবে, ওরাও তো এক জায়গায় থাকতে ওদেরও ভালো লাগে না। তো এটা ওটা দিয়ে একটু শান্ত করার চেষ্টা করছিলাম। কি পরিমাণে যে বিরক্তি লাগছিল, আর তার সাথে ছিল গরম, ফ্যানের বাতাসও কেমন যেন গায়ে লাগতেছিল না। আমাদের সাথে ছিল আরও রোগী, তো এক এক সমস্যা নিয়ে এক এক রোগী ডাক্তারের কাছে আসে। কোনো বাচ্চার স্কিনের সমস্যা, কোনো বাচ্চার ঠান্ডার সমস্যা, তো এক একজনের এক এক সমস্যা নিয়ে। আর আমরা এসেছি না খাওয়ার রোগ নিয়ে, যে বাচ্চা খায় না কেন। তো এই যে প্রয়োজনীয় রিপোর্ট আমরা পেয়ে গেলাম হাতে। দীর্ঘ অপেক্ষার পর আমরা রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার দেখিয়ে আমরা ওষুধের দোকানে ওষুধ নিচ্ছি। তো ডাক্তার রিপোর্ট দেখে তেমন কোনো সমস্যা পায়নি, পেয়েছে ভিটামিন একটু কম আছে শরীরে, যে ভিটামিনের অভাব আছে সেই ভিটামিন লিখিয়ে দিয়েছে, সাথে দিয়েছে আয়রন সিরাপ। ডাক্তারদের এই জিনিসটা খুবই ভালো লাগে, যে কোন ভিটামিন শরীরে কম আছে সেটা টেস্ট করে দেখে তারপর ওষুধ লিখে। তবে সব ডাক্তাররা কিন্তু এভাবে করে না, অনেক ডাক্তার আছে হুটহাট করে ভিটামিন দিয়ে দেয় বাচ্চাদেরকে, এতে কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি হয়, কিডনি, লিভারের, তাছাড়া অন্যান্য সাইড কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কোনো কিছুই অতিরিক্ত ডোজ ভালো না। আমার শরীরে একটা ভিটামিন আছে, তারপরে যদি ওভারডোজ আমি খাই সেই ভিটামিন ওষুধ, তাহলে তো আমার ক্ষতি হবেই। তাছাড়া আমাদের আজকে কোনো রান্না বান্না হয়নি ঘরে, যেহেতু ডাক্তারখানায় আমরা কাটিয়েছি সময়টা। আর এদিকে দেবর আমাদের নতুন করে ট্রিট দিল, নতুন জায়গা রেখেছেন দেবর। তো সেই জায়গা রাখা উপলক্ষে আমাদের কিন্তু কাশফুলের কাচ্চি বিরিয়ানি খাওয়ালো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলবেলা একটু দুইজা মিলে বাগানের একটু টুকি কাজ করলাম। সাথে দেখেন আমার একটা দেশি পেয়ারা গাছে পেয়ারাগুলো কীভাবে এই যে ফুটো করে দিয়েছে পোকায়। তো পেয়ারা গাছে এই দুঃখে কষ্টে পেয়ারা গাছগুলো সব কেটে ফেলেছি, আর সাথে আছে এই যে একটা, এটাকেও ভাবছি কেটে ফেলবো। দেখেন, পেয়ারা যদি না খেতে পারি তা রেখে লাভ কী। বাগানে আজকে সুন্দর একটা জিনিস রোপণ করব, এই যে হচ্ছে কাঁঠালের বিচি। তো বাপের বাড়ির খাজা কাঁঠালের বিচি, তো ভাবলাম বাড়িতেই লাগাই দিই। কাঁঠালের গাছ কিন্তু আমরা বাজারে অনেক দেখি, কিন্তু ভালো জাতের কাঁঠালের গাছ কিন্তু নির্বাচন করা কিন্তু অনেক কষ্টের। একটা গাছ কিনে বাগানে লাগালাম, কিন্তু সেই গাছটা 3-4 বছর পরে যে দেখি যে সেই কাঁঠাল ভালো না, তাহলে কেমনটা লাগে বলেন? এই জন্যই তো যে ভালো কাঁঠালের জাত আমি যেহেতু খেয়েছি, দেখেছি যে ভালো, তো সেই বিচিটা আমি একটু পুঁতে দিলাম বাগানে, বিসমিল্লাহ বলে। রিজিকের মালিক আল্লাহ, তাই না? যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে খেতে পারবো এই গাছ থেকেই ফল। সাথে দেখেন আরও একটি সুন্দর জিনিস, গোবরে পদ্ম ফুল। তো এই জায়গাটা কিন্তু আমাদের অকেজ হয়ে থাকে, তো ভাবলাম কি কয়েকটা পুঁই শাকের চারা রোপণ করি। তো দেখেন কি সুন্দর হয়েছে, সাথে একটু নেট টানিয়ে দিয়েছিলাম, অনেক সুন্দর ডগাগুলো ছাড়ছে কীভাবে, কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।